বিজয়কে নিয়ে এবার জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত দুই পরিবর্তন। এই ম্যাচের স্কোয়াডে নেই নাহিদ, তাই অপেক্ষা তানজিম সাকিবের অভিষেকের। অন্যদিকে ওপেনারদের মধ্যে বাদ পড়তে হবে একজনকে। সেক্ষেত্রে মান বাঁচাতে দ্বিতীয় টেস্টে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ও বিজয়কে দলে নেওয়ার কারণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। জিম্বাবুয়েকে বলা হয় টাইগারদের বিপদের বন্ধু, তাই তো এই দলটির বিপক্ষে নিয়মিতই খেলতে দেখা যায় টাইগারদের। তবে এবার যেন বন্ধুত্বের মান রাখতেই লজ্জার হার বরণ করলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে অনেক বেশি ছোট করে বর্তমান প্রেক্ষাপটে দেখা গেলেও সিলেটের মাটিতে বাংলাদেশের বিপক্ষে এখনো পর্যন্ত দুই টেস্ট খেলে দুই টেস্টেই জয়লাভ করেছে জিম্বাবুয়ে। পূর্বের শিডিউলে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও দুই বোর্ডের সম্মতিতে শুধু দুই টেস্ট খেলতে জিম্বাবুয়ে এসেছে বাংলাদেশে। আর সেখানে প্রথম ম্যাচে হেরে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার। ওপেনিংয়ে আগের সিরিজে ভালো করেছেন সাদমান, তবে সর্বশেষ ম্যাচে দুই সিরিজেই ফিরেছেন হতাশ করে। তাই কিছুটা রান পাওয়া অন্য ওপেনার জয়কেই দেখা যেতে পারে ওপেনিংয়ে, তবে সেক্ষেত্রে সাদমানের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। অন্যদিকে তাদের যে কোনো একজনের সঙ্গে জুটি গড়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আনামুল হক বিজয়। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকবেন একাদশে। অন্যদিকে 4 নম্বরে খেলবেন টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক সৌরভ। তবে আগে মমিনুল ও পরে শান্তকে দেখারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 5 নম্বরে খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র এই ফরম্যাটে খেলা মুশফিকুর রহিম, যদিও গত ম্যাচে দৃষ্টিকটু ব্যাটিং করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আর 6 নম্বরে খেলবেন দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার জাকের আলী অনিক। আর 7 নম্বরে দলের ভাইস ক্যাপ্টেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের সঙ্গে স্পিনে হাত ঘোরাবেন তাইজুল ইসলাম, যদিও এই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে তানভীরকেও। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে 3 স্পিনার নিয়ে দল সাজানোর। এমনটা হলে তাইজুল মিরাজের সঙ্গে সুযোগ পেতে পারেন তানভীর। আর পেসারদের মধ্যে হাসান মাহমুদের সঙ্গে এই ম্যাচে অভিষেক হতে পারে সাকিবের। এদিকে ডিপিএলে দারুণ খেলার পুরস্কার পেয়েছেন আনামুল হক বিজয়। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের পর বাদ পড়েছিলেন আনামুল। সর্বশেষ টেস্ট দলে ছিলেন 2022 সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর লাল সবুজের জার্সিতে না দেখা গেলেও ঘরোয়া ক্রিকেটের 3 সংস্করণেই বিজয় ছিলেন দুর্দান্ত ছন্দে। কদিন আগেই স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। এর রেশ না কাটতেই পরের ম্যাচে আবারও পান 3 অঙ্কের স্বাদ। ডিপিএল এর চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই ডানহাতি ব্যাটার। সংবাদ মাধ্যমকে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আমার মনে হয় ওপেনারদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদেরকে তাদের আউটের ধরন দেখলে বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে, তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের যে কোনো টুর্নামেন্টে রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে থাকবেন আনামুল হক বিজয়। সর্বশেষ এনসিএলে 13 ইনিংসে 1 সেঞ্চুরি ও 6 ফিফটিতে তিনি করেছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ 700 রান। পরের বিপিএলে 12 ইনিংসে 1 সেঞ্চুরি ও 2 ফিফটিতে 392 রান করেন এই টপ অর্ডার ব্যাটার। একই ফর্ম ধরে রেখে এবার ডিপিএলে 14 ইনিংসে 4টি করে সেঞ্চুরি ও 50তে 79.45 গড় ও 97.43 স্ট্রাইক রেটে করেন সর্বোচ্চ 874 রান। আগামী 28 তারিখ দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে।